দীঘা সমুদ্র বিচে নরম সবুজ শ্যাওলা, সাবধান না হলে পড়বেন আপনিও। বিশেষ উদ্যোগ নিচ্ছে ডিএসডিএ। ওল্ড দীঘার এই ঘাটে দেখলে মনে হবে যেন সবুজ কার্পেট পাতা। পর্যটকদের তার উপর দিয়ে সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে সেলফি তুলছেন দেদার, আর তাতেই বিপদ। হাঁটতে গেলেই নিমেষে পা স্লিপ করে আছাড় খেতে হবে। আছাড় খেয়ে আপনাকে বিচের দিকে টেনে নিয়ে গিয়ে বড় বড় পাথরে চাইতে ধাক্কা খেতে হবে। বর্তমানে দীঘার কিছু বিচে এই ধরনের শ্যাওলা হওয়ায় বিশেষ উদ্যোগ নিচ্ছে দীঘা শঙ্কর পৌর উন্নয়ন পর্ষদ কর্তৃপক্ষ। এই শ্যাওলার উপর দিয়ে হাঁটতে গিয়েই তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র একবার সজোরে আছাড় খেয়েছিলেন। সেই ভিডিও সর্বত্র ভাইরাল হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে বেশ কয়েকজন জোয়ারের সময় হাঁটতে গিয়ে পা স্লিপ করেছেন। বিশেষ করে ওল্ড দীঘায় পাথরের ঢালাই করা ঘাট সহ বিচে এই ধরনের ঘন সবুজের শ্যাওলা দেখা দিচ্ছে। শুধু শ্যাওলা নয়, শ্যাওলার ভিতরে ব্লেডের ন্যায় ধারালো ছোট ছোট ঝিনুকও রয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক। প্রায় বছর তিনেক এই শ্যাওলার উৎপত্তি ঘটেছে বলে স্থানীয়রা জানাচ্ছেন। বারে বারে এমন ঘটনা ঘটতে থাকায় প্রশাসনের তরফে ওল্ড দীঘার 1 নম্বর এবং 2 নম্বর ঘাটে বিশেষ করে শ্যাওলার ওপর হাঁটা ও স্নানে নিষেধাজ্ঞা জারি করেছে। এটা আমরা আজকে যেটা পুলিশকে নির্দেশ দিয়েছি যে যখনই জোয়ার আসবে নুলিয়ারা যেন সচেতন থাকেন এবং ওখানে যে নুলিয়ারা আছেন তারা যেন যারা পর্যটক আছেন তাদেরকে সমুদ্রে বা চান করতে যেতে ওই সময়টাতে মানা করে। এবং এছাড়া আমরা আরো কিছু ব্যানার, পোস্টার এবং মাইকিং যেরকম তো করছি সেটাকে আরো বেশি ভাবে ওই মাইকে প্রচার চালানো হবে। এবং আরো কিছু যেটাকে আমরা আইইসি বলি, যে প্রচারের মূলক আমাদের কিছু মেটেরিয়াল ওখানে আমরা লাগাবো, যাতে করে মানে পর্যটকরা সচেতন হয়ে যেতে পারেন যে এই বিপদটা ওখানে আছে। এবং আপনাদের মতন যে ইলেকট্রনিক মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া আছে, সবাইকেই আমরা আবেদন করব যে এই জিনিসটা একটু আপনারা প্রচার করুন, যাতে দীঘাতে যারা আসবেন তারা এই ব্যাপারটা জেনে আসেন। এছাড়া আমরা একদম খুবই নিয়মিতভাবে এই শ্যাওলা পরিষ্কারও করে দিই, কিন্তু মুশকিল হচ্ছে যে ওই জোয়ারের জলে যখনই ওটা ডুবে যায় তখন আবার ওখানে শ্যাওলাটা হয়ে যায়। তো আশা করছি যে আপনাদের সকলের সহযোগিতায় আমরা এই ধরনের কোনো বড় দুর্ঘটনা এড়াতে পারব। এইটা দেখলে হবে না, এটা তো আমরা বললাম, আমরা ক্যামেরাম্যান, আমরা পার্টিতে বলে দিই এগুলো ভালো করে দেখে দেয়, এগুলো এখানে দাঁড়াবেন না, সামনে আছে, হ্যাঁ, পুলিশরাও বলে দেয়, সবাই বলে দেয়, লোকাল লোক বলে দেয়, আমরা সবাই বাইরের লোককে হেল্প করছি। আর যখন দূরে করছি বলি ওখানে যাও না হয় দূর হয়ে যায় বলে তার জন্য মাল খেয়ে যেরকম করে কিছু করার নেই, তখন সচেতন আছে আমরা একদম। আর এখানে কোনো উল্টে কাজ হয় না, এখানে ওল্ড দীঘা যে আছে সব লোক ভালোবাসে, সবাই ভালোবাসে, বাইরের লোক আসতে পারে, ঘুরতে পারে, যদি অসুবিধা না হোক সেটা সবাই কেউ খাওয়া চায় না। কিছু লোক আছে বাইরে থেকে এসে লোকরা শুরু করে দেয়, সেটা আমি পছন্দ করি না, সেটা আমি বলতে যাই তখন ঝামেলাটা শুরু হয়। আপনার নাম? আমার সাহা। সাহা পুরো নাম? সন্দীপ সাহা। অভিযোগ উঠছে প্রশাসনের নজরদারির অভাব, শ্যাওলা সময় মতো পরিষ্কার করা হচ্ছে না। যদিও বর্তমানে প্রশাসন নড়েচড়ে বসেছে, সেই সব ঘাটগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং নলিয়াদের নির্দেশিকা দেওয়া হয়েছে। পর্যটকদের না বুঝে নেমে পড়ছেন এই সমস্ত শ্যাওলার জায়গাগুলোতে, আর বিপদ ঘটছে প্রতিনিয়ত। বিশেষজ্ঞরা বলছেন শ্যাওলার আগেও ছিল, তবে এত পিচ্ছিল ঘন কার্পেটের মতো দেখতে শ্যাওলা দেখা যেত না। কেন হচ্ছে তা অবশ্য খতিয়ে দেখার বিষয়। এগুলো কি আগে হতো না এবারই দেখছেন বেশি করে? না, আগে কম কম করে হতো, এবারে এই ধারে একটু বেশি হয়েছে। এর ফলে আমি প্রায় লোক পাঁচ দিন করে আসে ঠিক করতে হয় না, একটু কেটে মেশে মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে আর এটা হতো না, এ করছে, যেটা আসছে দেখতে চলে যাচ্ছে।
যদিও মহকুমা শাসক তথা দীঘার শঙ্করপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সৌভিক ভট্টাচার্য জানিয়েছেন বিষয়টি পর্যটকদের কাছে বিপজ্জনক। পরিষ্কার করা হয়, তবে সবসময় পরিষ্কার করা সম্ভব হয়ে উঠছে না, যে কারণে ঘাটগুলিতে স্নান করা বা অবাধ চলাফেরা করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সচেতনতার জন্য আরও ব্যবস্থা গ্রহণ করা হবে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, R10 নিউজ বাংলা। এটা তো এটা বলে